বলছেন বাচ্চার জন্য যে 7 দিনে আকিকা দিতে হয়, ওই আকিকা বাড়িতে না দিয়ে মাদ্রাসায় ছাগল দিয়ে দিলে আকিকা হবে? আকিকা তো হয়ে যাবে, কিন্তু উত্তম হচ্ছে যে আপনি আপনার আকিকা বাড়িতে জবাই করবেন, নিজেরাও কিছু খাবেন, আর মাদ্রাসার অভাবীদেরকে অথবা শিক্ষকদেরকে, ওই সচ্ছল অসচ্ছল তাদেরকেও খাওয়াবেন চাইলে, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অভাবী গ্রামের আশেপাশে তাদেরকেও খাওয়াবেন। কিন্তু শুধু মাদ্রাসায় দিয়ে দিলেন, তাহলে মাদ্রাসার ছাত্র শিক্ষকেরাই খেলো, বাকিরা তো বঞ্চিত থাকলো, আপনি নিজেও খেলেন না, যেটা উত্তম ছিল। আপনার পরিবারের সদস্যদেরকে আকিকার আনন্দ করতে দিলেন না, খুশি করতে দিলেন না, যেটা সুন্নত ছিল, উত্তম ছিল। এই জন্য এটি জায়েজ কিন্তু অনুত্তম। যে যদি কোনো লোক হারাম খাচ্ছে আবার 5 ওয়াক্ত সলাৎ সঠিক নিয়মে আদায় করছে, তার সলাতে কোনো বিদাত নেই, সহিভাবে সলাৎ আদায় করছে, এখন তার সলাৎ কি গ্রহণযোগ্য হবে? তার সলাতের নেকি সে পাবে, আর তার হারাম খাওয়ার গুনহার বোঝা সে উঠাবে। সুতরাং সে কবরে শাস্তি পাবে, দুনিয়ার শাস্তি পাবে, জাহান্নামের শাস্তি পাবে যদি বিনা তবে মারা যায়। আর এইরকমই হচ্ছে, অনেক নামাজি আছে কিন্তু বিভিন্ন রোগে আক্রান্ত, বিভিন্ন বালা মুসিবত বিপদগ্রস্ত দুনিয়াতে, আর কবরের আযাবের সম্মুখীন, আর তারপরে শাস্তি টাস্তি ভোগ করে যদি সে কোরআন সুন্নাহ অনুসারী সহি আকীদা হয়, তাহলে কোনো এক সময় জান্নাতে যাবে। যেমন ফাসেক লোকদের অবস্থা, সেও একজন ফাসেক, জি, তার মধ্যে হাসানাত রয়েছে, ভালো রয়েছে, আর মন্দ রয়েছে। তার ভালোটা যদি প্রাধান্য পেয়ে যায় তাহলে সে জান্নাতি, আর যদি মন্দটা গুনহা যদি প্রাধান্য পেয়ে যায়, গুনহার ওজন যদি দাঁড়ি পাল্লায় বেশি হয়ে যায়, তাহলে জাহান্নামের সম্মুখীন, কবর আযাবের সম্মুখীন হবে। জি। তারপরে বলছেন যে আল্লাহর দরবারে সালাতের জন্য কি সে নেকি পাবে? সালাতের নেকি পাবে, আশা করি উত্তরটা দিবেন। সালাতের নেকি পাবে, আর যেসব হারাম খাচ্ছে, হারাম আচরণ করছে, হারাম দেখছে, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, তার শাস্তিও পাবে দুনিয়া আখিরাতে। আল্লাহ হেদায়েত দান করুন।